যেভাবে মেজর জাহিদুলকে জঙ্গি বলে পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা। ৩রা সেপ্টেম্বর ২০১৬ রাত তখন পুনে একটা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মিরপুরের রূপনগরের একটি বাড়ি ঘিরে ফেলে। এর কিছুক্ষণ পরপরই ঘটনাস্থলে আসে কাউন্টার টেরোরিজম ইউনিট। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশেপাশে সবাইকে দরজা জানালা লাগিয়ে নিজ নিজ ঘরে অবস্থান নিতে বলে পুলিশ। এরপর শুরু হয় অভিযান। গভীর রাতে পুলিশ ঘোষণা করে অভিযান চলাকালীন বন্দুকযুদ্ধে মারা যান ভয়ঙ্কর এক জঙ্গি নেতা। তবে তিনি কোনো জঙ্গি নেতা ছিলেন না, তিনি ছিলেন মেজর মোহাম্মদ জাহিদুল ইসলাম। শেখ হাসিনার পথে কেউ কাঁটা হলে তাকে যে কোনোভাবেই সরিয়ে দিতেন, হোক সে কোনো রাজনীতিবিদ কিংবা সেনা সদস্য। এমনই এক পথের কাঁটা ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জাহিদুল ইসলাম। সিটিটিসি জানায়, সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তা ছিলেন জেএমবির সামরিক শাখার একজন গুরুত্বপূর্ণ নেতা। হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ হামলার পরপর জঙ্গি দমনের নামে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গঠন করা হয় কাউন্টার টেরোরিজম ইউনিট। আর তারপর থেকেই পথের কাঁটাকে জঙ্গি আখ্যা দিয়ে সরিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা। এই ঘটনার পর ব্রিগেডিয়ার জেনারেল অবসর এটিএম জিয়াউল হাসান বলেন, হত্যাকাণ্ড হওয়ার পরে যেদিন আমি প্রথম পেপারের ছবিটা দেখলাম, আমাকে সাংঘাতিক কষ্ট দিয়েছে এবং সে কষ্টের বোঝা আমি বহুদিন বয়ে বেরিয়েছি। আমার ভাষায় প্রকাশ করার মতো না। সে কষ্টের বোঝা আমি বহুদিন বয়ে বেরিয়েছি, কারণ আমি মেজর জাহিদকে খুব কাছে থেকে দেখেছি। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার আগে ২০১১ সালে মেজর জাহিদ ব্রিগেডিয়ার জিয়ার অধীনে সিলেটে স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের রণকৌশল শাখায় একজন প্রশিক্ষক হিসেবে ছিলেন। এটা খুবই অবাক করার ব্যাপার। তাকে যখন হত্যা করা হলো, তারপরে আমি জানলাম সে নাকি জঙ্গির সাথে সংশ্লিষ্ট। অথচ ওই সময় একটা অফিসের যদি এরকমই হতো, তাহলে তার কথাবার্তায় চালচলন বা পোশাক দেখে বোঝার কথা। কথাবার্তায় চালচলনে কিন্তু বা পোশাক আশাকে দেখার কথা। এই মামলার এজাহারে বলা হয়েছিল, পুলিশের উপস্থিতি টের পেয়ে মেজর জাহিদ দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে চাকু দিয়ে ৪ জন পুলিশকে জখম করে এবং একজনকে আবার গুলিও করে। এজাহারে বলা হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে মেজর জাহিদকে লক্ষ্য করে মোট ২৯ রাউন্ড গুলি করে ৬ জন পুলিশ, আর তখনই মেজর জাহিদ লুটিয়ে পড়ে মারা যায়। তবে সেদিনের ঘটনাটি যাদের সামনে ঘটেছিল, তারা সবাই বলেছিল এটি মিথ্যে কথা। জাহিদ একটিও গুলি কিংবা চাকু ব্যবহার করেনি। তিনি খুবই ভালো একজন লোক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। না 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 না, মিথ্যা কথা। আমি একদিন দেখা হয়েছে তার লগে, খুব ভদ্র নম্র। জাহিদুলের স্ত্রীকে ৩ মাস সে সময় ডিবি কার্যালয়ে আটক রাখা হয়েছিল।